لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল শবে বরাতের দিন। তো আজকে আমরা সবাই রোজা রেখেছি। তো আমরা ফজরের পরপরই কিন্তু আমি আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর নামাজ আদায় করে নিচে নেমেছি। নিচে এসেই আমি আগে নানের জন্য ডোটা রেডি করতেছি। তো এখানে আলহামদুলিল্লাহ প্রায় 2 কেজি ময়দা হবে নিয়েছি। নিয়ে বাটার, তারপর চিনি, ইস্ট, তারপর গুঁড়া দুধ দিয়ে আমি নানের ডোটা রেডি করতেছি। কারণ আমরা যেহেতু মানুষ বেশি, তাই আমি একটু বেশি করে ডোটা রেডি করতেছি। আর এখানে বাটার চিকেনের যে চিকেনটা, সেটা কিন্তু আমি 2 দিন আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। তো সেটার মধ্যে এখন ধোয়া দেওয়া হচ্ছে। আর এদিকে আমি খুব মজাদার একটা পুডিং বানাচ্ছি। আমি এদিকে ইফতারি বানাচ্ছি আর আবা তো খুব খুশি। ও বলতেছে রমজান মাস এসেছে। আমি বলতেছি যে না, তো আমরা ইফতারি কোথায় করব বলতেছে। তো আমি বলতেছি উপরে করব। তো যাই হোক, এদিকে আমি বাটার চিকেনের যে চিকেনটা, সেটা ফ্রিজে রাখার কারণে একটু ফ্রিজ হয়ে আছে। তো সেটাকে আমি এখন বসিয়ে দিয়েছি চুলায়। এদিকে আমি পুডিংয়ের জন্য বিস্কিট গুঁড়া করে নিচ্ছি। আর ওইদিকে আমার বোন কিন্তু ভেজিটেবল কাটতেছে, কারণ আমি আজকে ভেজিটেবলের পাকোড়া বানাবো। সেই জন্য পেঁয়াজও তো রমজানে অনেক বানাই, তাই ভাবলাম যে পাকোড়াটা বানাই ভেজিটেবল দিয়ে, ভালো লাগবে। শীতের অনেক ভেজিটেবল আছে। আর এদিকে এই যে আমি খুব মজাদার একটা পুডিং বানাচ্ছি, সেটার রেসিপি আজকে শেয়ার করলাম না। খুব তাড়া ছিল, কারণ দিনটা অনেক ছোট, তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। এদিকে আমার বোনটা একটা বাটিতে খেজুর নিয়ে নিচ্ছে। এগুলো আমি সৌদি আরব যখন গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। এই খেজুরগুলো অনেক মজা। আর এদিকে কিন্তু আমি এখন বাটার চিকেনটাকে রান্না করতেছি। অলরেডি আসরের আজান হয়ে গিয়েছে, তো একটু তাড়াতাড়ি করতেছিলাম। আর এখানে বাটার চিকেনের মধ্যে আমি একটা ডানু ক্রিম পুরাটাই দিয়ে দিয়েছি, অল্প একটু রেখেছি যাতে করে ডেকোরেশনের সময় আমি এটা ইউজ করতে পারি। তো আমি আবার ভাজাভাজি এখন স্টার্ট করে দিচ্ছি। আর এদিকে আমার বোনটা ট্যাং করে নিচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে লেবুর শরবত করব, পরে ভাবলাম যে না, ট্যাং করি, কারণ লেবুর শরবত তো রমজানে অনেক খাওয়া হবে। আর এখন আমি স্প্রিং রোলগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আমি শবে বরাতের আগের দিন রাতেই সব রেডি করে রেখেছিলাম। এরপরও আমার সব কিছু করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। খুব তাড়া ছিল, কারণ দিনটা অনেক ছোট, তাই। তো এরপর আমি কিন্তু ভেজিটেবলের পাকোড়াটা যে বানাবো, সেটার জন্য সব কিছু দিয়ে তারপর পাকোড়ার টেস্টটা একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে সয়া সস, তারপর টমেটো সস, কিছু গুঁড়া মশলা এগুলো দিয়েছি। তো এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে রোলগুলো। এরপর আমি তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে নানগুলো বানিয়ে নিচ্ছি, কারণ পাপার ক্ষুধা লেগে গিয়েছে। তো পাপাকে আগে দিয়ে দিব, পাপা তো রোজা রাখে নাই তাই। তো পাপা তো যেহেতু বাটার চিকেন খাবে না, ফার্মের মুরগি দিয়ে করেছি, তাই পাপার জন্য আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এই যে পাপার নাস্তাটা কিন্তু রেডি, এখন পাপাকে দেওয়া হবে। আর এদিকে এখন আমি নামাজ আদায় করে এসে তারপর মানে যত তাড়াতাড়ি সম্ভব রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর তারপর এখন আমি পুডিংটাও চেক করতেছি, কারণ পুডিংটা বসিয়ে দিয়েছি, প্রায় অনেকক্ষণ হয়েছে। তো যেহেতু গরম গরম আমি পুডিংটাকে আনমোল্ড করতে চেয়েছিলাম, তো সেই জন্য এটা ভেঙে গিয়েছে। যা কিছুই হবে না, কারণ এটা আমার ফ্যামিলির জন্য আমি করেছি। ঠান্ডা হলে আর এরকম হতো না। একদম মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ইফতারি এনে ইফতারির সামনে আমরা সবাই বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাদের রিজিকে এত কিছু রেখেছে। তো এখানে বাটার চিকেন, তারপর বুটের ডালের হালুয়া ছিল, নান, তারপর ভেজিটেবল পাকোড়া, তারপর পুডিং ছিল একটা মজাদার, তারপর ট্যাং, খেজুর, এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ইফতার ছিল। আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করবো ইনশাল্লাহ। এখন বাটি বাটি সার্ভ করে নেওয়ার পালা। তো আমি সবাইকে বাটি বাটি করে দিয়ে দিব, উপরে একটু বাটার দিব আর হলো ক্রিম দিয়ে দিব, ওই যে ক্রিমটা রেখেছিলাম অল্প একটু সেটা। তো এভাবে দিয়ে আমি প্রায় এখানে 11টা বাটি রেডি করবো আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মানুষ অনেক বেশি তাই। এদিকে আবার আজান হয়ে গিয়েছে, আমরা সবাই খেজুর খেয়ে নিচ্ছি, তারপর নামাজ আদায় করে একসাথে বসে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এখানে আমি আমার ভাইয়ের ছেলেটা আর ভাইকে আগে দিয়ে দিচ্ছি, কারণ আমার ভাইয়ের ছেলের প্রাইভেট আছে, ও খাওয়া দাওয়া করে তারপর প্রাইভেট পড়বে। তো এই জন্য ওদের খাবারটা আগে রেডি করে তারপর আমি নামাজটা আদায় করে তারপর আমরা সবাই মিলে ইনশাল্লাহ একসাথে ইফতারিটা করবো আর কি। আর এদিকে আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি, এটা খুবই মজাদার একটা পুডিং। ইনশাল্লাহ কখনো যদি আবার বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি অনেক ছোটোবেলা থেকে এই পুডিংটা পারি। আমি এটা যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে এই পুডিংটা শিখেছিলাম। তো এখন আজকে অনেক বছর পরে এই পুডিংটা বানিয়েছি। হঠাৎ করে মনে হলো যে আমি তো এই পুডিংটা অনেক দিন হলো বানাই নাই, তো আজকে মনে যেহেতু হয়েছে তাই ভাবলাম যে বানাই। নাস্তা করতেছি আমরা সবাই মিলে, এরপর চা পান করব। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটন একটা ক্লিক করে দিবেন।